তো আজকে জন্মাষ্টমীর পারণ, তো মা গোপুসোনাকে ভোগ লাগাবে। তো এখানে দেখো আমার গোপুসোনা সেজে গুজে কত সুন্দর করে বসে আছে। তো হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছে, আমিও তো খুব ভালো আছি। তো আজকে সারা দিন কি করলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে গোপুসোনাকে ভোগ লাগানোর জন্য পিসি কাকিরা কাটা বাছা করতে লেগে গেছে। তো এখানে সব কাটা বাছা করা হচ্ছে, আর আরেক দিকে মা রান্না চড়িয়ে দিয়েছে। তো এখানে রান্না 5 রকম ভাজা হয়ে গেছে। এখন মা সবজির জন্য সব সবজি একে একে ভেজে নিচ্ছে। তো এখানে ভেজে নিচ্ছে, তারপর মার সাথে আমি যেন কি একটা কথা বলছিলাম আর কি মনে নাই। তারপর মা আর একটা চুলায় এখানে পোলাও তুলে দিয়েছে, কারণ দুটো চুলো হলে সুবিধা হয় আর কি, তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্যই আর একটা চুলায় তুলে দিয়েছে। তারপর পোলাও হয়ে যাওয়ার পর এখানে পিসি হলো টক রান্না করছিল। তারপর এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে, দাদু চলে এসেছে, এখন গোপুসোনাকে ভোগ লাগানো হবে। তো এখানে মা ভোগের থালা রেডি করছিল, আর থালাতে আছে অন্নভোগ, 5 রকমের ভাজা, মোচার তরকারি, আর ডাল, টক, পায়েস। তো এখানে একে একে সাজাই দিচ্ছিল, জোগাড় করে দিচ্ছিল মা আর পিসি মিলে, আর দাদু এখানে পুজো করছিল। তো আমরা সবাই এখানে বসেছিলাম, আর গোপুসোনাকে আমরা অন্নভোগ লাগালে দাদুর হাত দিয়েই লাগাই। তো এখানে যে দাদু পুজো শুরু করে দিয়েছে। আসলে আমার জন্মাষ্টমীর ভিডিও করা হয়নি, আর পার্বণীর ভিডিওটাই সেজন্য আপলোড করে রেখেছিলাম একটু একটু করে। তো বেশি দেরি হয়ে গেল আপলোড করতে, আসলে এডিট করতে পারি নাই, সময়ের জন্য সময় পাই নাই। তো আমার ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবে। তো আরেকটু অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।